নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় মীন রাশির বন্ধুরা, একটা খুব বড় সত্য কথা বলছি আজ। কিন্তু সত্যটা কি? আমি বলছি সত্যটা এই যে আপনাদের মানে মীন রাশি বা মীন লগ্নের লোকেদের কেউই এগিয়ে যেতে দেখতে চায় না। সবাই ভাবে আপনি সারা জীবন অন্যের জন্য করুন, পরিবারের জন্য করুন, আত্মীয় স্বজনের জন্য করুন, আর নিজেকে নগ্ন করে বসে থাকুন আর দুঃখে মরে যান। মানুষ সেটাই চায়। আর যখন আপনি জীবন নিয়ে কিছু করতে এগিয়ে যাবেন, তখন মানুষ আপনাকে ডিমোটিভেট করার লাইন কিন্তু লাগিয়ে দেবে। সবাই বলবে তুমি কি করতে পারবে, তোমার দ্বারা হবে না। আরও একটা কথা বলি, যখন মানুষ আপনাকে লুটতে চাইবে, ফাইন্যান্সিয়ালি হোক, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, তখন আপনার প্রশংসার পাহাড় তুলে দেবে। এটাই জীবনের সবচেয়ে বড় সমস্যা এবং এটাই সত্য। কারণ গত কিছু সময় ধরে এমন গ্রহের অবস্থান চলছে, যেমন রাহুর তৃতীয় থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত গোচর, মানে বৃশ্চিক, মেষ, মীন এবং কুম্ভ রাশিতে গোচর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা, শনির খারাপ প্রভাব। আর যখন রাহুর খারাপ প্রভাব থাকে, তখন কেতুরও থাকে। মানে এটা তো সত্য 2019 সাল থেকে পারিবারিক জীবন হোক, দাম্পত্য জীবন হোক, সন্তান পক্ষ হোক, কেরিয়ার হোক, আর্থিক জীবন হোক, সব কিছু ধ্বংস হওয়ার কন্ডিশনে চলে এসেছে। এখন মানুষ সেটাতেই খুশি, কিন্তু বলে না, সময়ের থেকে বড় বলবান এই পৃথিবীতে কেউ নয়। জীবনে দুইটি সত্য আছে, একটা আপনি জন্মেছেন তো মরতেই হবে, আজ মরুন বা কাল মরুন। আর দ্বিতীয়টা, যদি সময় ঠিক থাকে তাহলে জীবন অবশ্যই বদলাবে। তৃতীয় সত্য, পৃথিবীতে কিছুই নয়, বাকি সব মোহে মায়া আর অন্ধবিশ্বাস। এই কথাটা মনে রাখবেন। তো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে, যেখানে বলবো আগামী 13 মাসের জন্য শুধু আপনাদেরই ডঙ্কা বাজবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বলবো আপনাদের রাশির স্বামী অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন। বৃহস্পতি বৃশ্চিক রাশি ছেড়ে অর্থাৎ আপনার কুণ্ডলীর তৃতীয় স্থান ছেড়ে চতুর্থ স্থানে প্রবেশ করবেন। কালপুরুষের অনুযায়ী চতুর্থ স্থানের অধিপতি চন্দ্র ও বৃহস্পতি, কারণ চতুর্থ স্থানে বৃহস্পতি উচ্চে থাকে কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী। তাই এখন বৃহস্পতি চতুর্থ স্থানে প্রবেশ করবেন। চতুর্থ স্থানে মানে মিথুন রাশিতে প্রবেশ করবে। নিজ রাশিতে বৃহস্পতির সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে, পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে এবং নবম দৃষ্টি দ্বাদশ ঘরে। সবচেয়ে বড় কথা, মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন, যা আপনার জন্য খুবই লাভজনক, কারণ বৃহস্পতি বুধকে বন্ধু মনে করেন। যদিও বুধ বৃহস্পতিকে বন্ধু মনে না করলেও, তাই এতে কিছু সাইড এফেক্টও হতে পারে, সেটা আমি বলবো। প্রতিটা বিষয়েই পজিটিভ ও নেগেটিভ দুটোই থাকে। আর পজিটিভ নেগেটিভ যদি কেউ কিছু মানেন না, কোনো রাশিফল বিশ্বাস করেন না, তবে শুধু কর্মই করুন। সব অপশান পৃথিবীতে খোলা রয়েছে। তাহলে এখন আমি আপনাকে বলছি, 14ই মে রাত 10:30 দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছেন। পরবর্তী 2রা জুন 2026 পর্যন্ত সেই রাশিতেই থাকবেন, মানে প্রায় 13 মাস। এই 13 মাসে আপনার জীবনে কি হবে আমি বিস্তারিত বলবো। আজকের এই ভিডিওটা জন্মরাশি চন্দ্র রাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। কিন্তু তার আগে একটু জেনে নিন, গত 13 মাস বৃহস্পতি কোথায় ছিলেন? বৃশ্চিক রাশিতে, মানে তৃতীয় ঘরে, যেখানে আপনার সঙ্গে কিছু ভালো ঘটনা ঘটেছে। আপনার প্রত্যেক কিছু প্রপার্টির
সুখ কিন্তু আপনি পেয়েছেন, কিছু পারিবারিক সাপোর্টও পেয়েছেন, বন্ধুদের সাহায্য পেয়েছেন। দাম্পত্য জীবনে পূর্ণ ফল পাননি, তবে কিছু সংযোগ হয়েছে। কিন্তু আর্থিক সংকট এবং বিষণ্ণতা অনেক বেশি ছিল। ভাই বোনেদের দিক থেকেও অপমান পেয়েছেন, বদনাম হয়েছে, ছোট ভাই হোক বড় ভাই হোক, কারণ কারো সফলতা কেউ সহ্য করতে পারে না। দাম্পত্য জীবন ঠিক হয়নি, কিন্তু একটা লাভ হয়েছে, মনোবল এসেছে, কারণ তৃতীয় ঘরে বৃহস্পতি আত্মবিশ্বাস দেয়। এখন বৃহস্পতি চতুর্থ ঘরে, মানে আপনার লগ্নের মালিক যখন চতুর্থ ঘরে, তখন আপনার ভিতরে এক আত্মবিশ্বাস জাগবে। আমাকে জীবনে কিছু করতেই হবে, যেভাবেই হোক, লড়ে হোক বা কষ্ট করে হোক। এই কারণে বৃহস্পতি আপনাকে সাফল্য দেবেন। কর্মক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি পড়েছে। আপনি যে কাজেই থাকুন না কেন, যদিও বৃহস্পতির নির্দিষ্ট কিছু ক্ষেত্র থাকে, যেমন ধরুন শিক্ষা, নেটওয়ার্কিং, এনজিও, সমাজসেবা, রাজনীতি, প্রশাসন, বিদ্যালয়, বিচার বিভাগ, ওকালতি, ব্যাংকিং, সিএ, সিএস, আয়ুর্বেদ, মেডিকেল, এইসব লাইন, এইসব ক্ষেত্রে তো আছেই, কিন্তু পাশাপাশি চতুর্থ ঘরে বৃহস্পতি বসে কর্মক্ষেত্রে দৃষ্টি দেওয়ার ফলে আপনি সোশ্যাল মিডিয়া সংক্রান্ত, নতুন চাকরি বা ব্যবসা, প্রপার্টি সংক্রান্ত, পারিবারিক সম্পত্তি সংক্রান্ত, অফিস সংক্রান্ত যে কোনো বিষয় কিন্তু সক্রিয় হবেন। আপনি হয়তো কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হবেন। মানে বৃহস্পতি আপনাকে আর বসে থাকতে দেবে না। যত বিশ্রাম ছিল ততই করলেন, এবার কিছু করার সময় এসেছে। তাই প্রতিটা বিষয়ে কিন্তু সাফল্য আসছে বন্ধুরা। যাদের চাকরি ও ব্যবসায় বারবার ব্যর্থতা আসছিল, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে। এখন লগ্নের মালিক চতুর্থ ঘরে, মানে মিথুন রাশিতে। যারা এখনো আপনার চরিত্র নিয়ে, আপনার মর্যাদা নিয়ে কথা বলছিল, তাদের জবাব দেওয়ার সময় এসে গেছে। মিথুন রাশির বৃহস্পতি আপনার ভাষা খুলে দেবে এমনভাবে যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষ পর্যন্ত হকচকিয়ে যাবে। এতটাই তীক্ষ্ণ প্রতিক্রিয়া আপনি দেবেন, কারণ আপনার মুখ বন্ধ থাকায় সবাই ভাবছিল আপনি কিছু বলতে পারেন না, কিন্তু এখন মুখ খুলে গেছে আপনার ভয়ঙ্করভাবে। আপনি আর সহ্য করবেন না। কে কি ভাববে, সমাজ কি বলবে, পরিবার কি বলবে, সব আপনার কাছে আগামী 13 মাসে যা হয় হয়ে যাক, এটাই হবে। আর কর্মক্ষেত্রে তো বৃহস্পতির দৃষ্টি পড়েছে, আপনাকে অনেক সম্মান ও স্বীকৃতি দেওয়া হবে। দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ায় ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। সন্তানের সুখ বাড়বে, শ্বশুরবাড়ির প্রপার্টির লাভ পাবেন, ঋণ মুক্তির সম্ভাবনা তৈরি হবে। নতুন বাড়িতে যাওয়া, প্রপার্টি সংক্রান্ত যদি কোনো মামলা থাকে, সেগুলো জেতার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হবে। ভুল মানুষদের থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন। আপনি আর কান্নাকাটি করবেন না, আমার সঙ্গে এটা হয়েছে ওটা হয়েছে, এইসব আর কেউ হাসবে না আপনার কথায়। অষ্টম ঘরে বৃহস্পতির দৃষ্টির কারণে যে জীবনসঙ্গী আপনাকে আপনার মর্যাদা দেখাচ্ছিল না, এখন তাদের মর্যাদা দেখার সময় এসে গেছে। আগে আপনি দাম্পত্য জীবনে ঠিক করতে চাইছিলেন, এখন বলবেন সাইড হতে পারো। আপনি নতুন পথে হাঁটতে শুরু করেছেন। আত্মবিশ্বাস, মেন্টাল পিস আপনার জীবনে ফিরছে। ব্যবসায় ফান্ড আসছে, চাকরিতে বড় ইনক্রিমেন্টের সুযোগ আসছে, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার যোগ রয়েছে। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে, শিক্ষায় উন্নতির পথ খুলবে। কোনো প্রপার্টি বিক্রি করলে অর্থ ভালোই লাভ হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক, আপনার যে সমস্যা ছিল সেটাও মিটবে। জীবনের সবচেয়ে বড় জিনিস কি জানেন? সিদ্ধান্ত। আপনি এখন প্রতিটি সিদ্ধান্ত খুব ভালোভাবে নিতে পারবেন এবং প্রচুর টাকা উপার্জন করবে। তাই লোকে হিংসে করবে আগামী 13 মাস পর্যন্ত, সমস্যা নেই, আপনি উপার্জন করুন। বন্ধুরা, এবার একটু শুনে রাখুন কি উপায় আপনারা করতে পারেন। আপনাকে কিন্তু মোটা হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। বৃহস্পতি আপনার ওজন বাড়াতে পারে। রাতে ঘুমানোর আগে পিত হলুদ দিয়ে তিলক লাগান। প্রতি শুক্রবার কর্পূর দেখান, মানে কর্পূর জ্বালিয়ে রাখুন বাড়িতে। প্রতি শনিবার কুকুরকে বিস্কুট বা রুটি দান করুন। শনিবার
অবশ্যই শিব চল্লিশা আপনি পড়তে পারেন, জীবন আপনার কিন্তু বদলে যাবে। প্রিয় মীন রাশির বন্ধুরা, আপনার জীবন কিন্তু বদলাতে চলেছে, একে কেউ আটকাতে পারবে না। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি আপনাকে 100% সঠিক তথ্য দিয়েছি। আশা করব আপনাদের উপকারে লেগেছে। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।